আদালতে এসেছেন বিচারপ্রার্থী সালেহা বেগম। এসে দেখেন আইনজীবীদের আন্দোলনের কারণে আদালতের কার্যক্রম বন্ধ। বসে আছেন কোর্ট খোলার অপেক্ষায়। সালেহা বেগম এসেছেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক থেকে। আইনজীবী সমিতির সভাপতির মুক্তিসহ ৩ দাবিতে আদালত বর্জন করেছে বরিশাল আইনজীবী সমিতি। ২৬ ফেব্রুয়ারি সকাল থেকে এ কর্মসূচি শুরু করা হয় বলে জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক ও মহানগর দায়রা জজ আদালতের পিপি নাজিমুদ্দিন আহমেদ পান্না। বিচারপ্রার্থীদের ভোগান্তির বিষয়ে পান্না বলেন, বড় একটা মঙ্গলের জন্য ছোট ক্ষয়ক্ষতি মেনে নিতে হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব আবুল কালাম আজাদ ইমন তাদের দাবিগুলো তুলে ধরেন। এর মধ্যে অন্যতম দাবি হল সমিতির সভাপতিকে মুক্তি দেওয়া, মিথ্যা মামলা প্রত্যাহারের দরখাস্ত দেওয়া। ইমন বলেন, আপাতত আমরা আদালত বর্জন কর্মসূচিতে আছি। পাশাপাশি বিষয়টি নিয়ে একটি সমঝোতার কথাও চলছে। আমরা চাই বিষয়টি ভালো একটি দিকে যাক, বার ও বেঞ্চের সম্পর্ক অটুট থাকুক। তবে ২৬শে ফেব্রুয়ারি কোনো ফয়সালা না হলে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এভিপি সাইদ চৌধুরী বলেন, ফ্যাসিবাদের সময় নিয়োগ পাওয়া বিচারকরা ফ্যাসিবাদকে জামিন দিয়েছে। তার প্রতিবাদ করায় বারের সভাপতিসহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ২৩শে ফেব্রুয়ারি বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসকে জামিন দেয় একটি আদালত। তার জামিনের প্রতিবাদে পরদিন সকাল থেকে বরিশালের মুখ্য মহানগর হাকিম এবং অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত বর্জন করে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। বিক্ষোভ শেষে দুপুরে আদালতের এজলাসে হট্টগোল ও ভাঙচুরের অভিযোগ ওঠে। তখন বিচারক এস.এম. শরীয়তুল্লাহ এজলাস ছেড়ে যান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মহানগর পুলিশের কোতোয়ালি থানায় মামলা করেন। তারপর ২৫শে ফেব্রুয়ারি দুপুরে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। জি এম শিহাব, রূপালী বাংলাদেশ।